হোয়াইট হাউসের প্রবেশপথে টানানো ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও তার বাবা জর্জ এইচ বুশের প্রতিকৃতি। হোয়াইট হাউসে ঢুকলেই যেটি চোখে পড়ত, কিন্তু এখন আর দেখা যাবে না সাবেক 3 প্রেসিডেন্টের প্রতিকৃতি। হোয়াইট হাউস থেকে বারাক ওবামা সহ সাবেক 3 প্রেসিডেন্টের প্রতিকৃতি সরানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিকৃতিগুলো হোয়াইট হাউসের প্রবেশ পথ থেকে সরিয়ে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেখানে দর্শনার্থীরা সেগুলো তাদের দেখতে পাবেন না, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ একটি জায়গায় স্থানান্তর করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত অন্তত 2টি সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, বারাক ওবামার প্রতিকৃতিটি হোয়াইট হাউসের প্রধান সিঁড়ির এক কোণে সরিয়ে নিতে ট্রাম্প তার কর্মীদের নির্দেশ দেন। এর ফলে প্রতিকৃতিটি হোয়াইট হাউসে আগত হাজারো দর্শনার্থীর চোখের আড়ালে চলে গেছে। জর্জ ডব্লিউ বুশ ও তার বাবার প্রতিকৃতিও সিঁড়ির পাশে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে অপর এক সূত্র। প্রতিকৃতি সরানোর বিষয়টি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি ট্রাম্পের সর্বশেষ অসম্মানজনক আচরণ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি এমন কিছু নথি প্রকাশ করতে শুরু করেছে যেখানে অভিযোগ করা হয়েছে যে তৎকালীন প্রেসিডেন্ট ওবামার অধীনে শীর্ষ সরকারি কর্মকর্তারা গোয়েন্দা সংস্থার প্রধানদের সাথে মিলে ট্রাম্পের 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সাথে রাশিয়ার যোগসাজশের দাবি করেছিল। ওবামা প্রশাসনের কর্মকর্তাদের নথি প্রকাশের পাশাপাশি হোয়াইট হাউস থেকে ওবামার প্রতিকৃতি সরানোর পদক্ষেপ নেওয়া হলো। ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেন, ওবামা ও তার প্রশাসনের কর্মকর্তারা 2016 সালের নির্বাচনের সময় দেশদ্রোহের কাজ করেছেন। তবে এই অভিযোগকে অযৌক্তিক, উদ্ভট ও মনোযোগ সরানোর কৌশল হিসেবে অভিহিত করে ওবামার অফিস। বুশ পরিবারের সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক ভালো যাচ্ছে না। প্রয়াত জর্জ এইচ.ডব্লিউ. বুশ তার জীবনীতে ট্রাম্প সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন এবং 2016 সালের নির্বাচনে তিনি হিলারি ক্লিনটনকে ভোট দেন। বুশদের প্রতিকৃতি সরানোর নেপথ্যে এই দ্বন্দ্ব কারণ হিসেবে কাজ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তসলিমা তিথি, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।